আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব খড়গপুরের এমন একটি জায়গাতে যেখানে তুমি বিরাজ করবে রাজার মতো। সেখানকার রয়্যাল অ্যাম্বিয়েন্সে হারিয়ে ফেলবে তুমি নিজেকে। আমি কথা বলছি খড়গপুরের রাজবাড়ি রেস্টুরেন্টে, যেখানে তোমরা অর্ডার করতে পারবে রাজার মতো খাওয়া দাওয়া। সেখানে আছে রয়্যাল কটেজেস আর সুন্দর সুন্দর ঘর, আর তার সাথে শীতকালে সকালে রোড ট্রিপে যাওয়ার অভিজ্ঞতা। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 2025 শীতে শুভ সকাল। তো আজকে আমরা একটা লং ড্রাইভে যাচ্ছি, আর আমাদের লং ড্রাইভ উদ্দেশ্যহীন। এই যে গঙ্গা যাচ্ছে, গঙ্গা পুরো কুয়াশায় ঢাকা। তো আমরা এমন একটা লং ড্রাইভে যাচ্ছি আজকে, যেখানে আমরা দিনে দিনে গিয়ে দিনে দিনে ফিরে আসতে পারবো। তো চলো আমাদের সাথে, তোমাদেরকেও দেখাই। আমি গঙ্গা দেখে আজকে অবাক, পুরো কুয়াশায় ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না গঙ্গা। আর আমাদের আজকে সারথি হচ্ছে বাবা, মা রয়েছে, আর আমার ফুল মাম রয়েছে। তো আমরা আজকে যাচ্ছি, তো আমরা এখন খড়গপুরের দিকে যাচ্ছি। খড়গপুরের ডিস্টেন্স 124 কিলোমিটার আমার বাড়ির এখান থেকে। চলো, হলো আমাদের গন্তব্যের প্রথম টোল প্লাজা, রাজচন্দ্রপুর টোল প্লাজা বা নিবেদিতা সেতু টোল প্লাজা। NH16 ধরবো, সোজা গিয়ে বাঁদিকে ঘুরবো। এই যে রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে সোজা গেলে মুম্বাই, দীঘা, পুরী, চেন্নাই। কেমন লাগছে এবার তো প্রথমবার গাড়িতে? হ্যাঁ, দারুণ লাগছে। আমার তো লং ড্রাইভ হেভি লাগে। আর সেকেন্ড থিং হচ্ছে যাদের সঙ্গে যাচ্ছি তাদের সঙ্গে ভালো লাগবেই। মা কেমন লাগছে? ভালো লাগছে। হাইওয়েতে দিয়ে যেতে ভীষণই ভালো লাগে, সব সময় ভালো লাগে। আর আজকে তো দিনের দিনে যাবো, দিনের দিনে ফিরবো, সে আবার আলাদা এক্সপিরিয়েন্স। দেখি এবার কেমন যাওয়াটা হয়, কোথায় আমরা খাওয়া দাওয়া করি, কী করি, সবটাই তোমাদের সঙ্গে আমরা শেয়ার করবো। তাহলে আমাদের সঙ্গে দেখি কোথায় যেতে পারি। রাস্তায় লরি আছে প্রচুর। তো আমাদের গন্তব্যের দ্বিতীয় টোল প্লাজা ধুলাগড় টোল প্লাজা। ধুলাগড়ের একটা লাইনে আমরা ঢুকছি এখন। যথারীতি ধুলাগড়ে প্রচুর ভিড়। আমি যতবারই এই NH16 এসেছি, প্রত্যেকবার এই ধুলাগড়ের এখানে ভিড়। এত কেন হয় এখানে ভিড়? বাজার বসেছে, পানি পর্ব চালু করে দিয়েছি, মা চা করছে। ফুলমাম কেমন লাগছে গাড়িতে চা খাওয়া? হ্যাঁ, প্রথমবার, দারুণ লাগছে। যাচ্ছি কোলাঘাটের সামনে। এই যে রূপনারায়ণ নদের ওপর দিয়ে ট্রেন যাবে। ওই দেখো লোকাল ট্রেনও যাচ্ছে। বাহ, রেস্টুরেন্টটা সব চলে এসছে। আমরা এখানে ব্রেকফাস্ট করব। এবার বাদিকে এখানে একটা ফাঁক আছে, এই যে এই গ্যাপে ঢুকবো আমরা। এই গ্যাপগুলো কিন্তু মাথায় রাখতে হবে তোমাদেরকে, যদি তোমরা রেস্টুরেন্টে এখানে খেতে চাও। এই যে সব রেস্টুরেন্ট। এখন এসে গেছি কোলাঘাটে, আনান রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করব। নার্সারিটা দারুণ, কমলা লেবু হয়েছে। এই কমলা লেবুগুলো সব পাকা। জবা ফুলের ভ্যারাইটি। ভালো লেগেছে। এই রাস্তা দিয়ে আমরা বরাবরই আসি, সবসময় ভালো লাগে আসতে। এখন একটু খেতে দাঁড়িয়েছি, খাওয়া দাওয়া হয়ে যাক, এবার আর একটা নতুন জায়গায় যাব। আজকে অবশ্য সাইট সিন বলে কিছু নেই, লাঞ্চ করবো, ইচ্ছে আছে, দেখি কি হয়, কোথায় যাই, তোমরা অপেক্ষা করো দেখাচ্ছি। কোলাঘাটের আনন্দ রেস্টুরেন্টে এলে আমার এইখানকার নার্সারিটাই খুব ভাল লাগে। এখানে বিভিন্ন ভ্যারাইটির গাছ পাওয়া যায়, যেই গাছগুলো তোমরা সহজেই পারচেস করে বাড়ি নিয়ে যেতে পারবে। আর এখানে এত সুন্দর অ্যারেঞ্জমেন্টে গাছগুলো রাখা আছে, দেখে তোমার ইচ্ছা করবে ছবি তুলে বাড়ি নিয়ে যাই। বিভিন্ন রকমের ক্যাকটাস, ব্রায়োফাইলিয়াম, অ্যালোভেরা, আরও বিভিন্ন রকমের ফুলের ও ফলের গাছ দিয়ে সাজানো এই নার্সারি। তো আর বেশি সময় নষ্ট না করে আমি ব্রেকফাস্টটা অর্ডার দিয়ে দিলাম। আছে আমাদের গরম গরম কচুরি, রসগোল্লা, ছোলার তরকারি জমে যাবে। ও
দারুণ। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা কোলাঘাট ছেড়ে চলে যাচ্ছি। আদিকের এই রাস্তাটা হলদিয়া মানে দীঘার দিকে চলে যাচ্ছে, দীঘা মন্দারমণি। আর আমরা সরে যাচ্ছি মানে খড়গপুরের দিকে, টুয়ার্ডস খড়গপুরের দিকে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 16, চেন্নাইয়ের দিকে, পুরীর দিকে চলে যাচ্ছে। গন্তব্যের 3 নম্বর টোল প্লাজা ডেবরা টোল প্লাজা চলে এসছে। এই টোল প্লাজাটা একদম ফাঁকা। NH49 আসছে, আমরা চেন্নাই রোড ছেড়ে এবার বম্বে রোডে উঠবো। আমাদের গন্তব্য 7.4 কিলোমিটার দূরে খড়গপুর বাদিকে। এবার আমরা বম্বে রোড ধরবো, NH49 ধরবো, আর NH16 কে ছেড়ে দেবো আমরা। এই রাস্তা দিয়ে আমরা রাঁচি গেছিলাম, এই রাস্তাটা সোজা চেন্নাই পুরী ওইসব দিকে চলে যাচ্ছে। আর আমরা বাদিকে বম্বে হাইওয়ে ধরে ফেললাম, এটা যাচ্ছে হচ্ছে বম্বে। এটা রাঁচিতে গেছিলাম এই রাস্তা দিয়ে। খড়গপুর সিটি সার্কেল, এই যে সেই সার্কেলটা আসছে। আমরা বাদিকে চলে যাব খড়গপুর সিটির দিকে, ডান দিকে মানে ওই দিকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, ওটা রাঁচির দিকে চলে যাচ্ছে। আমরা যখন রাঁচি গেছিলাম তখন ওই রাস্তাটা দিয়ে চলে গেছিলাম, এবার আমরা বাদিক নিয়ে নেব। এই যে আমরা সিটিতে ঢুকে পড়লাম, ওই দিকে চলে গেলে রাঁচি। এই যে রাজবাড়ি এসে গেছে, রাজবাড়ি। এখান থেকে 650 মিটার খড়গপুর সিটি ঢুকে পড়েছি আমরা। কিন্তু এই মোড়ে ঢুকবো না, আমরা আরেকটু আগে গিয়ে একটা গলি আছে সেখানে ঢুকবো। এই যে রাজবাড়ি রেস্টুরেন্ট, রাজবাড়ি। এই যে নেক্সাস শোরুম আছে, এখানে আমরা এই গলিটায় ঢুকবো। এই যে মারুতি সুজুকি নেক্সাস শোরুম, এই রাস্তাটা দিয়ে আমরা যাব। এই রাস্তাটা একটু ক্ষয় খাদরা আছে, ওই যে গেট দেখা যাচ্ছে রাজবাড়ি। রাজবাড়ি রেস্টুরেন্টের গেট, খড়গপুর রাজবাড়ি রেস্টুরেন্ট, খড়গপুরের রাজবাড়ি রেস্টুরেন্ট। আর এই যে পার্কিং এরিয়া, এখানে এখন প্যান্ডেলের কাজ হচ্ছে। এই যে গেট, রিসোর্ট প্যারাডাইস আছে ভেতরে। সবার আগেই বলে দিই, এটা কোনো প্রমোশন না, আমি জাস্ট ঘুরতে গেছিলাম ওখানে ভালো মন্দ খাওয়ার জন্য। এই যে এখানে থাকার জায়গাও আছে, এগুলো সব কটেজ। এই যে সুইমিং পুল রয়েছে, এইদিকে আরেকটা রেস্টুরেন্ট রয়েছে। খড়গপুরের রাজবাড়ি রেস্টুরেন্টে এসছো? হ্যাঁ, আমরা রাজবাড়ি রেস্টুরেন্টে এসে গেছি। এই হলো ব্যাকগ্রাউন্ডটা। এখানে রাজবাড়ি রেস্টুরেন্টের পিছন দিকটা পুরো একটা রাজবাড়ি আমেজ, বড় বড় পর্দা দিয়ে একদম ঢাকা রয়েছে। আর এই হলো সুইমিং পুল। আর এখানে যে রুমগুলো রয়েছে, ওখানে আপনি নাইট স্টে করতে পারবেন, ইচ্ছে মতো 1 দিন 2 দিন যদিন খুশি থাকতেও পারবেন, রেস্টুরেন্টের মজা উপভোগ করতে পারবেন। আমার ঘরের বিউটিও রয়েছে আপনাদের জন্য। এখানে এই রাজবাড়ি রেস্টুরেন্টটাই বিখ্যাত। কেন বিখ্যাত দেখাবো পরে যখন খাওয়া দাওয়া করব। তোমরা দিনের দিনে এসে দিনের দিনে ঘুরে চলে যেতে পারো। খড়গপুরে তোমরা যদি চাও নাইট স্টেও করতে পারো এখানে। আমরা কলকাতা থেকেই এসেছি, যদি কখনো থাকতে চাই তো দেখে যাই, তাহলে রুমটা আমি দেখতে পারেন। হ্যাঁ, রুমটা দেখবো বলেই এসেছি। এটা আমাদের 2500 আছে। 25। ফার্স্ট ক্লাস রুম। সুইমিং পুলের ভিউ আছে সাইড দিয়ে। হ্যাঁ, টিভিও আছে, এসিও আছে, সামনে ব্যালকনি, ব্যালকনি থেকে সুইমিং পুলও দেখা যায়। এই যে রাজবাড়ি রেস্টুরেন্ট, বাথরুমটা দেখে নিই। এই যে কিং সাইজ বেড আছে, বেডটা পুরো কি সুন্দর হয়েছে না? আর ওয়াশরুমটা ঠিক এরকম। এখানে রাজদরবার বলেও আরেকটি রেস্টুরেন্ট আছে, যেখানেও খাওয়া দাওয়া হয়। পুরের এখানে এই রাজবাড়ি রেস্টুরেন্ট খুবই ফেমাস হয়েছে। এমনি সময় প্রচুর ভিড় থাকে, আজকে আমরা তাড়াতাড়ি চলে এসেছি বলে ভিড়টা কম, একদম ফাঁকা। কিছুক্ষণ পরে ভিড় হবে। আর দুপুর 12টার পর থেকে এদের লাঞ্চ আওয়ার্স চালু হয়, তো দেখি লাঞ্চে কেমন দেয় আমাদেরকে। ভেতরটা ঠিক এরকম।
পুরো রাজবাড়ি ফিলিং। রেস্টুরেন্টে ঢোকার পরেই আমাদেরকে বেশ সুন্দরভাবে ওয়েলকাম করা হলো বরণ করে। হ্যাঁ এই তো ঠিক আছে। হ্যাঁ পুরোটাই আছে। এসে মনে হচ্ছে আমি যেন মানে সে রাজরাজাদের জমানায় চলে গেছি। তো আমরা এখন রাজবাড়ি রেস্টুরেন্টের ভেতরে বসে রয়েছি। তো এখানে বসে বেশ রাজা রাজা ফিলিং আসছে। তো আমার সামনে যে পুরোনো অ্যান্টিক গ্রামাফোন রয়েছে, তারপর সে পুরোনো টেলিফোনগুলো রয়েছে, অ্যান্টিক পুরো একদম। আর এখানে এসে বেশ রাজা রাজা ফিলিং লাগছে, পুরো রয়্যাল অ্যাম্বিয়েন্স। তারপর ফোনের মধ্যে আমাদের খেতে আসার ডাক পড়ে গেল আর আমরা খেতে চলে গেলাম। জাস্ট থালার গ্লাসগুলো দেখো, কাঁসার থালা, গ্লাসটার মধ্যে কি সুন্দর প্রিন্টিং করা, বিউটিফুল। ওয়েলকাম ড্রিঙ্ক, মেনু কার্ড, এখানে সব খাবারের প্রাইস আর নাম দেওয়া রয়েছে। মেনু কার্ডটা চেঞ্জ হয়েছে, এই সেই মেনু কার্ড বিখ্যাত। আর এই যে থালি সেকশন, এই যে রাজবাড়ি স্পেশাল থালি 349। এটা হচ্ছে থালিতে এই এই সব জিনিস থাকবে। এটা ভেজ থালি, এটা রাজবাড়ি স্পেশাল থালি, আর এটা রাজবাড়ি আইবুড়ো থালি। এই গোলাপ জলের এখানে হাত ধোয়া। তারপর আমরা ডিসাইড করে আমাদের ফুড অর্ডার করে দিলাম। আর সময় যেতে না যেতেই রেস্টুরেন্টে ভিড়ে পুরো একদম গমগম করতে লাগলো। চলে এসেছে আমাদের স্পেশাল থালি। তো স্পেশাল থালিতে দেখতেই পাচ্ছ আমাদের রাজবাড়ি স্পেশাল থালি, যার মধ্যে এসে গেছে এই যে লুচি তরকারি, পাঁপড় আছে, তারপর পোলাও আছে, এইদিকে ভাত আছে, এটা কি যেন আছে, পায়েস, মিষ্টি দই, পায়েস, চাটনি, এটা পটলের তরকারি নাকি, হ্যাঁ এটা আলু পোস্তর তরকারি, এটা ডাল, এদিকে আলু ভাজা, পটল ভাজা, এদিকে একটা ভাজা, তারপরে বেগুন ভাজাও আছে এখানে, এখানে কড়াইশুটির কচুরি, তারপরে আছে হচ্ছে গোলাপজাম, ডাল, আর এই চম্পারন মাটন। চম্পারন মটনটাকে ছাড়া বাকি সব কটা আইটেমই থালির মধ্যে ইনক্লুডেড। চম্পারন মাটন, গরম গরম মাটন আর বাসন্তী পোলাও, চম্পারন মাটন। আসছে আমাদের পান, এই যে এখানে মশলা আছে, এরম মশলা রয়েছে, তো ওয়েটিং এ কি ভিড় হয়েছে, কি লাইন। আমরা লাকি যে আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। আসছে খড়গপুরের সার্কেলটা, আমরা এবার এই সার্কেলটা পুরো ফুল ঘুরে ডান দিকে ঘুরবো পান্ডেবে। রাস্তাটা নেবো কিন্তু আমরা ওপরে উঠবো না, এই নিচের রাস্তাটা। এগুলো মাঝে মাঝে গুগলে খেয়াল রাখতে হবে। কেমন লাগলো রাজবাড়িতে খাওয়া দাওয়া? হ্যাঁ, রাজবাড়িটা বেশ নতুনত্ব একটা রেস্টুরেন্টে গেলাম, বেশ রাজকীয় ব্যাপার স্যাপার।
তোমরা সব ব্লগে দেখতে পাবে আমরা কি করলাম, ওখানে গিয়ে কি খেলাম, এরকম ব্যবস্থাপনা সব। আর আমাদের বেশ ভাল লাগলো এই আমেজটায়, আমরা বেশ আনন্দ পেলাম। ঠিক আছে? ফুলমামের কেমন লাগলো? প্রথমে তো বেশ খালি ছিল, আমরা বেশ খালি অবস্থায় গেছি। তারপর যেভাবে ভিড় হতে শুরু করলো আমরা তো অবাক, খুব তাড়াতাড়ি অনেক অনেক লোক চলে এলো। কিন্তু খাওয়া দাওয়া বেশ ভালো লেগেছে। চম্পারন মটন সুপার উইথ বাসমতি পোলাও, আর হ্যাঁ পায়েস, দই, এগুলো বেশ ভালো ছিল। আমার ভালোই লাগলো, বেশ ভালো লেগেছে, এনজয় করেছি। ঠিক আছে। পিতাজি कैसा लगा? ভালোই লেগেছে। পিতাজি ওকে। কেমন? দাদাকে direct phone করো। আমার তো আজকের ভিডিও আজ এখানেই শেষ হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিলে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে তোমরা নতুন ভিডিওর আপডেট পেতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এর পরের পর্বে আমি নিয়ে আসবো আবার একটা নতুন গল্প। ততদিনে স্টে টিউন উইথ মাই চ্যানেল এক্সপ্লোরিং ট্রাভেলার প্রিয়াংশু।